আজকের প্রথম যেটা আছে এটা হচ্ছে হলো গিয়ে ম্যানেজিং মাল্টিপল উইন্ডো। চলেন, মাল্টিপল উইন্ডো ইউজ করার জন্য ধরেন আহ, এই হচ্ছে আমার একটা শিট। ঠিক আছে, জাস্ট এই হচ্ছে আমার একটা এক্সেল ফাইল। এই এক্সেল ফাইলটার মধ্যে আমার এই যে দেখেন শিট নাম্বার 1 আছে। এরপর আমি আরো কিছু শিট ওপেন করি, দেখেন শিট 2, 3, 4। এখন এই যে আপনি এতগুলা শিট ওপেন করলেন, ধরেন আপনার কোনো কাজ করতে হবে। হ্যাঁ, এই শিটে এই শিটে এই শিটে মানে 2, 3, 4 এইসব শিটে কোনো ডাটা আছে। ওই ডাটাগুলাকে হচ্ছে আপনি এইখানে নিয়ে এসে কাজ করতে যাচ্ছেন। আচ্ছা, এটা আমরা ওপেন না করে একটা কাজ করি, এটা ক্লোজ করে দিই। আমাদের যে শিট আছে এটা দিয়ে কাজ করি, যেটা দিয়ে আর কি ডেইলি আমরা দেখি। ঠিক আছে, ধরেন আপনি আপনার একটা নতুন শিট হচ্ছে এই একটা শিট। এই শিটের মধ্যে আপনি কোনো কিছু হচ্ছে হলো গিয়ে এই আগের যে শিটগুলো আছে না, এই শিট থেকে কোনো কিছু আপনি কপি করে আনবেন, অথবা দেখে দেখে আপনাকে লিখতে হবে, দেখে দেখে টাইপ করতে হবে। মানে আপনার শিট যেগুলো আছে শিটগুলো হচ্ছে হলো কি 2, 3টা শিট একসাথে আপনি চাচ্ছেন ম্যানেজ করতে পাশাপাশি রেখে। যেমন হচ্ছে এরকম ভাবে আমি প্রথমে একটা একটা থাকলো আমার, তারপরে হচ্ছে আরেকটা থাকলো, তারপরে আরেকটা থাকলো। তো পাশাপাশি দেখে দেখে আমি কাজ করলাম, অথবা ধরেন দুইটা থাকলো। হ্যাঁ, দুইটা আমি পাশাপাশি দেখে কাজ করলাম। এরকম এরকম করতে চাচ্ছি, এটাকেই বোঝানো হয়েছে হলো গিয়ে এই ম্যানেজিং মাল্টিপল উইন্ডোজ। হ্যাঁ, তো এটা কিভাবে করব? এটা করার জন্য আপনাকে করতে হবে কি জানেন, এই যে আমাদের ভিউ অপশনটা আছে, এই ভিউ অপশনটায় আসতে হবে। ভিউ অপশনে আসার পরে আপনাকে এখানে দেখেন অনেকগুলো শিট অলরেডি আছে। হ্যাঁ, এর মধ্যে থেকে এগুলোকে খুলে নিতে হবে অলরেডি। নতুন করে হচ্ছে যে প্লাস দেওয়া আছে যে চিহ্নটা, নিউ উইন্ডো, এটার একটু চাপ দিতে হবে, এটাতে ক্লিক করবেন আপনি। একবার ক্লিক করলাম আমি, দেখেন নতুন উইন্ডো হিসেবে নতুন ওই শিটটাই আবার ওপেন হয়েছে। ঠিক আছে, তারপর ধরেন আরেকবার দেই, ওই সেম শিটটাই আবার ওপেন হয়েছে। আমি এই 3বারই নিতে চাচ্ছি, 3বারের বেশি আসলে আমি নিতে চাচ্ছি না। এখন আমি কি করব, এই অ্যারেঞ্জ অল যে অপশনটা আছে, এই অ্যারেঞ্জ অলে ক্লিক করব। অ্যারেঞ্জ অলে ক্লিক করার পরে এখানে দেখেন টাইটেল লেখা আছে, এটারে আমি করব হচ্ছে কি, আপনি যদি হরিজন্টালি দেখতে চান তাহলে হরিজন্টালি করবেন। হরিজন্টালি হচ্ছে যে এরকম ভাবে এরকম ভাবে দেখে আসলে সুবিধা করা যায় না। হ্যাঁ, কাজ করার জন্য ভার্টিক্যাল ওয়েতে যদি রাখেন আপনি তাহলে বেটার। সো ভার্টিক্যালে ক্লিক করলাম, ক্লিক করে ওকে করলাম। ঠিক আছে, চলেন এবার দেখি আমার এখানে আরো শিট আছে না, 2, এটাতে যাই দেখি। অল, এটাও ভার্টিক্যাল আছে, এই যে দেখেন এই দুইটা নিয়ে আসছি। এখন আমি 3 নাম্বার যেটা আছে 3বার খুলছিলাম না, ওটাকেও আমি নিতে চাচ্ছি। হ্যাঁ, এই যে এটা এটা এখনো করি নাই, এটাতে যাই। এটাতে গিয়ে ওই ভিউতে যাই, ভিউতে গিয়ে হচ্ছে অ্যারেঞ্জ অলে গিয়ে এই যে ভার্টিক্যাল করে ওকে করে দিচ্ছি। দেখেন 3টা শিট আমার পাশাপাশি, মানে একটা ফাইলের মধ্যে আমার 3টা পাশাপাশি শিট আমি রেখে দিছি। এখন এখান থেকে আমি সুন্দর মতো অন্য বাকিগুলা দেখে দেখে কাজ করতে পারবো। ধরেন আমি এখান থেকে দেখবো হচ্ছে হলো গিয়ে এই যে এখান থেকে এই ডাটাটা আমি দেখবো, দেখে দেখে এখানে কাজ করতে হবে আমার। তো আমার ডাটাটা এখানে থাকলো, এখান থেকে আমি কাজ করলাম। আবার এই শিটে ধরেন আমার অন্য কোনো কিছু লাগবে। হ্যাঁ, সেল রেফারেন্সের হচ্ছে এটা লাগবে। সো দুই জায়গা থেকে দেখে আমার এখানে কাজ করতে হবে, বারবার করে আমি শিট চেঞ্জ করব। এটা একটু একটু ঝামেলা না? আমি যদি এই শিটের থেকেও কাজ করতে পারি, এই শিটের থেকেও একবারে করে আমি নিয়ে আসতে পারি, ডাটাটা নিয়ে এসে এখানে বসাই দিতে পারি, ঝামেলা তো হইলো না, তাই না? বারবার করে আমার শিট চেঞ্জ করা লাগলো না, আপনার সামনেই থাকলো। এই হচ্ছে আমাদের মাল্টিপল উইন্ডো। ওকে, ক্লোজ করে দেই আমি এগুলো। ক্লোজ করে এবার আমাদের যেই পরের টপিক আছে ওটাতে যাই। আচ্ছা, পরের টপিকে যাওয়ার আগে এটাতে মনে হয় আশা করি কারো ঝামেলা নাই, কারণ এটা একেবারে সিম্পল একটা জিনিস। ওকে, চলেন তাহলে এবার আমরা পরের টপিকটা দেখি। পরের টপিকটা হচ্ছে পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশালের আমি হচ্ছে এখানে দেখেন শর্টকাট লিখে রাখছি। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল অল্টার ভি। এটা যখন আপনি চাপবেন পেস্ট স্পেশাল চলে আসবে। ঠিক আছে, এছাড়াও পেস্ট স্পেশাল আনার ওয়ে আছে, চলেন আমরা দেখি। ধরেন আপনার এই যে ডাটাটা আছে, এই ডাটাটাকে আমি একটু দাঁড়ান, একটু একটু সাজাই সুন্দর করে। হ্যাঁ, হয়ে গেছে না এটার মতো? ওকে, এখন আর মনে হচ্ছে না এটা আর এটা আলাদা, শুধু বোল্ড করতে হবে। এই বোল্ড, চলেন বোল্ড করে ফেলছি। ঠিক আছে, ধরেন এইখানে যে ডাটাগুলো আছে এটার মধ্যে থেকে কোনো কিছু আমার কপি করতে হবে, পেস্ট করতে হবে। ঠিক আছে, তো সাধারণত আমরা কি করি, যতটুকু আমাদের কপি পেস্ট করতে হবে অতটুকুকে আমরা সিলেক্ট করি। অতটুকু সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে কন্ট্রোল ভি চেপে কপি করে দিই। অথবা হচ্ছে ধরেন এই যে এটার আমি কপি করব, এটার আমি কন্ট্রোল
সি চাপলাম, এখানে এসে কি করি, এখানে এসে হচ্ছে মাউসের ইয়েতে যদি ক্লিক করি, ডান পাশে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসে। হ্যাঁ, এখান থেকে যে পেস্ট স্পেশাল অপশন দেখলে এখানে অনেকগুলো অপশন আপনি পাচ্ছেন। কিন্তু যদি আপনি অ্যাকচুয়াল অপশন চান তাহলে হচ্ছে যে এটা ক্লিক করবেন, কন্ট্রোল অল্টার প্লাস ভি দিবেন, প্লাস দেওয়া লাগবে না, কন্ট্রোল অল্টার ভি তিনটা একসাথে চাপবেন, একসাথে চাপলেই পেস্ট স্পেশালের যেই আহ, ইয়েটা আছে, পপ আপটা আছে, এই পপ আপটা চলে আসবে। এখন এই পপ আপের মধ্যে যা যা অপশন আছে আজকে আমরা সেগুলাই দেখবো। অল হচ্ছে হলো গিয়ে আপনি সবকিছু কপি করে নিয়ে আসছেন, যা যা সবকিছু হচ্ছে পেস্ট করে দিবেন। এরপরে হচ্ছে ফর্মুলাস। ফর্মুলাস কি, চলেন আজকে আমরা ফর্মুলাসটা আগে দেখি। এইখানে আপনি যে হচ্ছে এই যে দেখেন, এই সেম জিনিসটা হচ্ছে, আমি একটু কপি করি দাঁড়ান, কন্ট্রোল সি, এই শিট 9-এ যাই, কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে, এই যে আমি কন্ট্রোল ভি দিলাম এটারে, ওকে। এখানে ধরেন আপনার একটা ডাটা আছে, এই ডাটাটা থেকে এই যে টোটাল সেল 10%-এ কত আসতেছে, 20%-এ কত আসতেছে, ঠিক আছে, আপনি অন্য আরেকটা শিট থেকে বা অন্য কোথাও থেকে কোনো জায়গা থেকে আপনি কপি করে নিয়ে আসতেছেন শুধুমাত্র ফর্মুলাটা। এখানে দেখেন আপনি যোগ করার একটা ফর্মুলা বসাইছেন, এই যে যোগের, তারপরে এখানে হচ্ছে হলো গিয়ে, সরি, আরে বাপুরে, এখানে হচ্ছে ধরেন আপনি হচ্ছে এই যে ইয়ের জন্য আপনি ওই যে আমরা কি বলছিলাম সেল রেফারেন্সের কাজ করছিলাম, সেল রেফারেন্সের হচ্ছে ফর্মুলা বসানো ছিল এখানে, এখানেও হচ্ছে হলো গিয়ে সেল রেফারেন্সের ফর্মুলা বসানো ছিল। আপনি এইখানে যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলাকে নিতে চাচ্ছেন না, হ্যাঁ, আপনি চাচ্ছেন শুধুমাত্র যেই ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোকে কপি করে নিয়ে যাবেন। তো কি করবেন, আপনি এখান থেকে সুন্দর মতো আগেটারে কপি করবেন সিলেক্ট করে, হ্যাঁ। আমি কিন্তু সিলেক্ট করার জন্য বা কপি করার জন্য তেমন কোনো কিছু করি না, জাস্ট কন্ট্রোল সি চেপে কপি করে ফেলছি। এবার আপনি আপনার এই শিটে আসবেন, এই শিটে আসে এটাকে কি করবেন জানেন, এটাকে করবেন হচ্ছে কন্ট্রোল অল্টার ভি দিবেন, কন্ট্রোল অল্টার ভি, ভি দেওয়ার পরে এইখান থেকে শুধু ফর্মুলাটা সিলেক্ট করে ওকে চাপবেন, আপনার ফর্মুলা এখানে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে যদি ধরেন আপনি লেখাটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, এখানে ধরেন এটারে 25,000 করবেন, এন্টার চাপেন, দেখেন এটা এন্টার চাপার সাথে সাথে এইগুলা চেঞ্জ হয়ে চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে। আবার ধরেন এটা হচ্ছে 23,000 আছে, এটাতে করলেন 15,000, দেখেন এটাতে যখন আমি চেঞ্জ করলাম এগুলাও চেঞ্জ হয়ে চলে আসছে। আপনি জাস্ট ওখান থেকে কপি করে হচ্ছে হলো গিয়ে নিয়ে আসছেন কি, জাস্ট হচ্ছে হলো গিয়ে ফর্মুলাটাকে নিয়ে আসছেন, আর কোনো কিছু না। ধরেন আপনি চাচ্ছেন এইখানে যে নামগুলো আছে এই নামগুলাকে শুধু আপনি নিয়ে যাবেন, হ্যাঁ, কিংবা ধরেন আপনি, আমি আরেকটা সুন্দরভাবে ছোট্ট আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন এখানে ছোট এই যে নামগুলা কি কি কিসে আছে, প্রপার কেসে আছে, হ্যাঁ, আপনি চাচ্ছেন এগুলোরে আপার কেস করবেন। তো আপনি কিভাবে করবেন, ইকুয়াল টু, সরি, ইকুয়াল টু দিবেন, তারপর লিখবেন UPPER, আপার, তাই তো। আপার কেস করলে এই এটারে ডাবল ক্লিক করব আমরা, করে এটারে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এন্টার। এখন আমার এই যে নামটা আছে নামটা হয়ে গেছে হচ্ছে আপার কেস। ঠিক আছে, এখন এটা যদি আমি একটু টেনে দেই, দেখেন ও সেল রেফারেন্স ইউজ করছে অ্যাবসুলেট, যেটা ইউজ করে হচ্ছে তারপরেরটা যে নুসরাত, যেটা নুসরাত জাহানটাও বড় হাতের হয়ে গেছে, রাকিবুলটাও বড় হাতের হয়ে গেছে। এখন আপনি এই সেম নামটাকে কপি করবেন, কপি করে নিয়ে কোথাও বসাবেন, ঠিক আছে। ধরেন আমি বসাই, কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি চাপলাম, তারপরে এইখানে এসে আমি বসাইতে চাচ্ছি, হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে দেন। দেখেন যদি যখনই আমি কন্ট্রোল ভি দিছি সবগুলা হয়ে গেছে হচ্ছে হলো গিয়ে ইরর চলে আসছে, নাম যে আপনি আসছে নিয়ে আসছেন কপি করে ওই কপিটা কিন্তু এখানে নাই। কেন নাই জানেন, এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করছিলাম যেই সূত্রটা আসলে এখানে আসে নাই, হ্যাঁ, বা এই সূত্রটা আসলেও ওই সূত্রটার সাথে এই সূত্রটা আসলে মিলে নাই। এখানে যেমন আমি এই ঘরটাকে সিলেক্ট করে সূত্রে উঠছিলাম, এই ঘরে তো নামই চেঞ্জ হয়ে গেছে, তাই না। কিন্তু এইটাকে যদি আপনি এরকম না করেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিলে এটা হচ্ছে আন্ডু হয়ে যাবে। এটাকে যদি আপনি আবার কপি করেন, ধরেন কপি করার পরে এখানে এসে যদি আপনি কন্ট্রোল অল্টার ভি চাপেন, যেটা হচ্ছে কন্ট্রোল, সরি, পেস্ট স্পেশালের, এখানে এসে দিবেন হচ্ছে ভ্যালু ভি, দেখেন আপনার কোনো কিছু আগে যেরকম চেঞ্জ হয়ে গেছিল এখন এরকম চেঞ্জ হয়েছে, হয় নাই, ও কোনো এখান থেকে কোনো যেই যে সূত্রটা ছিল এই সূত্র কোনো কিছু নিয়ে আসে নাই, যে ফর্মুলা আপনি ইউজ করছেন এটা আনেই নাই, ও ও শুধু নিয়ে আসছে হচ্ছে কি আপনার ভ্যালুটাকে।
আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আমি ক্লাসে জাস্ট একা একা কথা বলতেছি, আমার কাছে খুব অড লাগতেছে। আপনারা কি আদতে আছেন? শোনা যাচ্ছে কথাবার্তা? জি আপু আছি। আছি আপু। আছি আমরা ইনশাল্লাহ। বুঝতেছেন? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। তো দুইটা অপশন আমরা দেখলাম, তারপরের অপশনটা কি চলেন একটু দেখি আমাদের। তারপরের অপশন হচ্ছে ফরম্যাটস। আচ্ছা, ফরম্যাটসে কি আছে? ধরেন আপনি কোনো জায়গায় আহ কোনো কিছু হচ্ছে সাজাইছেন সুন্দরভাবে, হ্যাঁ? ওই যে আমরা সেলফ ফরম্যাটিং দেখছিলাম না, যে এরকম ভাবে আমরা সাজাবো, ওইরকম ভাবে সাজাইছি। এটা ধরেন এই যে এরকম ভাবে সাজানো আছে। এখন আপনি এই সেম জিনিসটাকে অন্য কোথাও নিয়ে যেতে চাচ্ছেন, হ্যাঁ? এটারে জাস্ট হচ্ছে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি চাপেন। কন্ট্রোল সি চাপার পরে এটারে ধরেন আপনি নিচে কোথাও আপনি আনবেন, হ্যাঁ? এখানে আমি সেম শিটেই রাখলাম, বারবার শিট খুলতে ঝামেলা লাগে। এরপরে কন্ট্রোল অল্টার ভি চাপেন, কন্ট্রোল অল্টার ভি চেপে এই যে ফরম্যাটসটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ওকে চাপেন। দেখেন আপনার লেখা টেখা কিছুই আসে নাই, শুধু এই ফরম্যাটটা চলে আসছে। ঠিক আছে, মজা না? এটা হচ্ছে জাস্ট আপনি কপি করার পরে পেস্ট করার ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, আর কোনো কিছুই না। এরপরের অপশন হচ্ছে কমেন্টস। ওকে, চলেন দেখি কমেন্টস কি। এখানে আমাদের কোথাও কমেন্টস নাই। ধরেন আপনি এখানে কমেন্ট লিখতে চাচ্ছেন, কি কমেন্টস লিখতেছেন? যত এইচআর এর এমপ্লয়ি আছে আপনার কোম্পানিতে, সেই এইচআর এমপ্লয়ীদের সবার বেতন আপনি হচ্ছে 10% করে বাড়াবেন। ঠিক আছে, তাদের ইনক্রিমেন্ট হবে 10% করে। এটা হচ্ছে আপনি কমেন্টে লিখে দিতে যাচ্ছেন সব এইচআর এর। এই যে ডিপার্টমেন্টের নামের জায়গায় এইচআর আছে, এখানে আপনি সবারটাই লিখতে চাচ্ছেন, হ্যাঁ? তো এখানে আমরা যে একটা কমেন্ট করি, কমেন্ট করব কিভাবে? এই ঘরটাকে সিলেক্ট করে মাউসের ডান পাশে ক্লিক করবেন। ডান পাশে যদি ক্লিক করেন নিচে দেখবেন কমেন্টের অপশন আছে, এই যে ইনসার্ট কমেন্ট। তো এখান থেকে আপনি লিখবেন, লিখবেন হচ্ছে ইনক্রিমেন্ট। বানান মনে হয় ভুল, নাকি ঠিক বলেন তো? আমার তো মনে হচ্ছে ভুল। ভুল আপু। সি ভুল না? আর ই হবে, সি আর ই। সি আর ই, ইনক্রিমেন্ট। ঠিক আছে, এবার এবার ঠিক আছে। আচ্ছা ধরেন ঠিক আছে, না থাকলে নাই, ঠিক আছে। এটা আমি এবার হচ্ছে হলো গিয়ে, ব্যাস এই যে কমেন্টটা হয়ে গেছে। এখন এই ঘরে কেউ আসলে এই কমেন্টটা দেখবে। এখন আপনি চাচ্ছেন এই কমেন্টটা আরো কিছু জায়গায় বসাইতে, যে সে হচ্ছে 10% হচ্ছে ইনক্রিমেন্ট পাবে। কিভাবে বসাবেন? এই ঘরটাকে কপি করে নেন, কপি করে নিয়ে এরপর আপনি যেখানে বসাইতে চান, এই যে দেখেন আরেকটা এইচআর আছে, আপনি এই এইচআর এ বসাইতে চাচ্ছেন, হ্যাঁ? তখন আপনি কি করবেন? এখানে ওই সেম কন্ট্রোল অল্টার ভি দিবেন। ভি দেওয়ার পরে হচ্ছে এই যে কমেন্ট, কমেন্টে ওকে করে দিবেন। দেখেন আপনার সে যে কোনো কিছু আসে নাই। আবার ধরেন এটাও তো এইচআর, যদি আইসাও থাকে আপনি তো বুঝবেন না। আমি এটা ফাইন্যান্সের ঘরে যায় করি, হ্যাঁ? এটা ছিল এইচআর আর এটা হচ্ছে ফাইন্যান্স। ধরেন আমি এটা কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করে এখান থেকে ফাইন্যান্সে আসলাম, আইসে কন্ট্রোল অল্টার ভি দিলাম। কন্ট্রোল অল্টার ভি দেওয়ার পরে এখানে যখন আপনি এই যে কমেন্টস দিবেন, ওকে দেন, এই যে দেখেন এটা কিন্তু সেই ফাইন্যান্সই আছে, শুধুমাত্র আমার কমেন্টটা কপি হয়ে আসছে এখানে, মানে পেস্ট হয়েছে। কপি পুরাটাই হয়েছিল, পেস্ট হয়েছে শুধুমাত্র হচ্ছে কমেন্টটা। ঠিক আছে, পেস্ট করার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আপনার, আর কোনো কিছু না। এই যে এখানেও শুধু কমেন্ট আসছে, এখানেও শুধু কমেন্ট আসছে। ওকে, কমেন্টের পরে এবার আমাদের কন্ট্রোল অল্টার ভি দিয়ে দেখি তো আমাদের কি অপশন আছে। আচ্ছা, কোনো কিছু। কন্ট্রোল অল্টার ভি, কি আছে এরপরে? আচ্ছা, এরপরের অপশনটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন আসলে আমরা আমাদের ক্লাস সামনে থাকবে। আমি যদি ডাটা ভ্যালিডেশন না শিখাই, আপনাকে ডাটা ভ্যালিডেশন কপি করা শিখাই, আদতে কোনো লাভ নাই। ঠিক আছে, আগে শিখতে হবে ডাটা ভ্যালিডেশন। তো যেদিন আমরা ডাটা ভ্যালিডেশন শিখবো সেদিন হচ্ছে এই ডাটা ভ্যালিডেশনের এটাও শিখে ফেলবো কিভাবে কপি করতে হবে। তবে আমি জাস্ট শর্টকে একটা বলে রাখি, ধরেন আপনার কোনো শিটে কোনো ইনফরমেশনের মধ্যে বা কোনো টেবিলে বা কোনো কন্টেন্টে ডাটা ভ্যালিডেশন আপনি ইউজ করছেন। ডাটা ভ্যালিডেশন ইউজ করার পরে এখন আপনি অন্য কোথাও আবার সেম ডাটা ভ্যালিডেশনটা ইউজ করতে চাচ্ছেন। তো আপনি নতুন করে প্রথম থেকে ওটাকে আবার না করে শুধুমাত্র ওটারে হচ্ছে কপি করে নিয়ে বসায় দিতে পারবেন। জাস্ট ওই ঘরটাকে কপি করবেন, কপি করে এখানে যেমন এই যে উপরের কয়টা যেভাবে আমরা দেখছি কমেন্ট, ফরম্যাট, ভ্যালু, ফর্মুলাস, এগুলাকে আমরা যেভাবে হচ্ছে দেখছি যে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে, সেম ডাটা ভ্যালিডেশনটাও ওরকম করলেই হয়ে যাবে। ঠিক আছে, আজকে না দেখাচ্ছি, যেদিন ডাটা ভ্যালিডেশনের কাজ থাকবে সেদিন অবশ্যই দেখাই দিব। ওকে ফাইন। তারপরের গুলো হচ্ছে হলো অল ইউজিং সোর্স থিম। সোর্স থিম, অল এক্সপেক্ট সোর্স বর্ডার, সোর্স থিম,
আচ্ছা, থিমটা হচ্ছে, ও মনে পড়ছে, সরি, মনে পড়ছে থিমটা কি ছিল, মনে পড়ছে। পেন্সিল দিই। ধরেন আমি আরেকটা শিট খুলি। হুম। ধরেন আমি আরেকটা শিট খুললাম। এই শিটের মধ্যে সবগুলা ঘর একই রকম, দেখেন সবগুলা ঘর একই রকম না? আমার এইখানে যখন আমি 9 নম্বর শিটে আসতেছি, এই ঘরটা একরকম সাইজের, এই ঘরটার সাইজটা আরেক রকম, এই ঘরের সাইজ আরেক রকম, এটার সাইজ অন্যরকম, এটার সাইজ অন্যরকম, প্রত্যেকটা ঘরের সাইজ ডিফারেন্ট ডিফারেন্ট। আমি যেই রকম ভাবে কাজ করব সেই হিসেবে ঘরগুলো হচ্ছে বসানো, সেই হিসেবে আর কি অ্যাডজাস্ট করা। বসানো বলতে অ্যাডজাস্ট করা। এখন আপনি চাচ্ছেন অন্য কোথাও আপনি কাজ করবেন, সেইখানেও হচ্ছে এখানে যতটুকু পরিমাণে আপনার এই ঘরগুলো অ্যাডজাস্ট করা আছে, ওই শীটেও সেম পরিমাণের আর কি ঘরের সাইজগুলো হবে। কারণ এখানে 10 নম্বর শীটে দেখেন সবগুলো ঘরের সাইজ সেম। আপনি চাচ্ছেন এখানে যেই রকম আছে ঠিক ওই রকম সাইজের হচ্ছে ওপাশের গুলাও হয়ে যাক, ঠিক আছে? তো কি করবেন, এই সবগুলাকে সিলেক্ট করেন, কন্ট্রোল সি চাপবেন। কন্ট্রোল সি চাপার পরে আপনার ওই যেই শিটে করতে চাচ্ছেন সেই শিটে আসবেন, সেই শিটে এসে কন্ট্রোল অল্টার ভি দিবেন। ভি দেওয়ার পরে এই যে অল ইউজিং সোর্স থিম, দেন ওকে। এটা কি আমি ভুল বললাম? না, এটা হয় নাই, দাঁড়ান, কন্ট্রোল জেড দেই আমি। সোর্স, কন্ট্রোল অল্টার ভি। আচ্ছা, ও সরি, আমি আপনারা যেটা বলছি এটা হচ্ছে কলাম উইড, এইটা হচ্ছে কলাম উইড, এই যে সরি, ওকে। কলাম উইড দিলাম, কলাম উইড দেওয়ার পরে হচ্ছে দেখেন সবগুলা ঘর আপনার হচ্ছে এই যে 9 নম্বরে যেই 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 সাইজের ছিল, এটা একটু বড়, তারপর এটা একটু ছোট, এই যে তারপর এটা একটু ছোট, এই যে সেম পজিশনে আছে, একটু বড়, তারপর এটা একটু ছোট, তারপর একটা ছোট। মানে ওইখানে যেই রকম ছিল আপনি জাস্ট কলামের যে সাইজটা আছে সেই সেম সাইজের নিয়ে আসতেছেন, ঠিক আছে? ওকে, তারপরের অপশনটা কি ছিল আমাদের দেখি। কন্ট্রোল অল্টার ভি, কি আছে? আচ্ছা, বুঝতে পারছি। আপনি এখানের যে ডাটা আছে এই সবগুলা ডাটাকে হচ্ছে ধরেন, সবগুলা ডাটাকে হচ্ছে নিয়ে যেতে চাচ্ছেন অন্য কোথাও, হ্যাঁ? কিন্তু এই যে ডাটাগুলোর যে ইয়ে আছে, কি বলে এটাকে রে, এই যে ফরম্যাটিং আছে বা হচ্ছে কি বলে বর্ডার আছে, এই বর্ডার গুলাকে নিতে চাচ্ছেন না কপি করে, বর্ডার ছাড়া কপি করবেন। তো বর্ডার ছাড়া যদি কপি করতে যান কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার পর ধরেন আমি এখানে করব, হ্যাঁ? এখানে কন্ট্রোল অল্টার ভি দেবেন, ভি দেওয়ার পরে এখানে আসবেন হচ্ছে অল এক্সেপ্ট বর্ডার। চলেন, সব কিছু আসছে, এই যে দেখেন আপনার কমেন্টও আসছে, আপনার হচ্ছে যে আগের ফর্মুলা ছিল সেই ফর্মুলাও আসছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই, শুধু আপনার বর্ডার গুলো আসে নাই। আপনার যে ফরম্যাটিং করা ছিল, সেল ফরম্যাট করা, যে এটা হলুদ, এটা নীল, এগুলোও আসছে, সব আসছে, শুধু বর্ডার আসে নাই। আপনি চাচ্ছেন শুধু বর্ডার না আসুক, এই জন্য শুধু বর্ডার আসে নাই, ঠিক আছে? তারপরের অপশন দেখি কি আছে। তারপরের অপশনে আছে হচ্ছে ওকে, ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাট। আপনি কোনো কিছুর এটা হচ্ছে কি কোনো কিছুতে যদি ধর উপরের দিকে যায় না কেন? আচ্ছা, পুরোটাকে আমি সিলেক্ট করলাম, তারপরে ধরেন এখানে এসে আমি কপি করব, হ্যাঁ? এখানে এসে কপি করব, কন্ট্রোল অল্টার ভি দেই, দেখেন কি হয়। ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাট দিলাম, আর কোনো কিছু না, ঠিক আছে? দেখেন কোনো কিছু এখানে যে যে এত সুন্দর করে সাজানো টাজানো ছিল, কমেন্ট টমেন্ট ছিল, এগুলো কোনো কিছু আসে নাই। শুধু আসছে কি, শুধু আসছে হচ্ছে আপনার যে ফর্মুলা গুলো আছে এখানে, যে যে ফর্মুলা আপনি ইউজ করছেন সেই ফর্মুলা গুলো আসছে, নাম্বার ফরম্যাট গুলো চলে আসছে, ঠিক আছে? তারপরের যে অপশনটা আছে, তারপরের অপশনটা আমরা এখানেই দেখবো, কারণ এক পেস্ট স্পেশাল এত জায়গায় দেখতে ভালো লাগে না। ধর সিলেক্ট হয় নাই, কন্ট্রোল সি দিলাম, তারপরে হচ্ছে নিচে যাই, চলেন। এবার এখানে কন্ট্রোল অল্টার ভি দিই, দেখেন তারপরটা আছে ভ্যালুস এন্ড নাম্বার ফরম্যাট, চলেন। এখানে দেখেন কোনো সূত্র আসে নাই। এখানে যখন আপনি করছিলেন প্রত্যেকটাতে সূত্র আসছিল কপি পেস্ট করে, যে দেখছেন এই এই অপশনটা যখন আমরা ইউজ করলাম তখন কোনো জায়গায় কোনো সূত্র আসে নাই, জাস্ট লেখাগুলো আসছে। মানে এখান থেকে যদি আপনি এই যে এটাতে যদি মানে আগের যে ফরম্যাটটা ছিল, আমি আবার একটু দেখাই, কন্ট্রোল অল্টার ভি দিয়ে
যে এই যে ফরম্যাট অ্যান্ড নাম্বার, ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাট, এটাতে হচ্ছে হলো কি আপনার ফরম্যাট গুলো আসছে, আপনার ফর্মুলা গুলো আসছে, নাম্বার ফরম্যাট গুলো আসছে। এখান থেকে যদি আপনি কোনো নাম্বার চেঞ্জ করেন তাহলে অটোমেটিক্যালি এই ফরম্যাট গুলো চেঞ্জ হবে। ধরেন এখানে আমি সেলসটা হচ্ছে 22,000 আছে, হ্যাঁ, এটার আমি 22,000-এর জায়গায় 23,000 দেই, 23,000 দিলাম, দেখেন এটা 25, এইখানের যোগটা চেঞ্জ হয়ে গেছে, এইখানের সংখ্যা এইখানের সংখ্যা দুইটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। আর যেখানে আমি এই যে এটা যেটা করছি, এই লাস্টেরটায় আমি হচ্ছে হলো গিয়ে করছিলাম কি, লাস্টেরটাই করছিলাম হচ্ছে ভ্যালুস অ্যান্ড নাম্বার ফরম্যাট, এটা করছিলাম। এখানে আমি কোনো ফর্মুলা নিয়ে আসি নাই, শুধু ভ্যালু নিয়ে আসছি আর নাম্বার যেগুলো আছে এগুলো নিয়ে আসছিলাম। এই জন্য এখানে যদি আপনি এই যে এইখানে ধরেন 34,000 আছে, এটার আমি যদি 35,000 করি, দেখেন এটা শুধু 35,000-ই হয়েছে, এই বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয় নাই। কারণ আপনি ফর্মুলাটাকে কপি করে নিয়ে আসেন নাই, শুধু ভ্যালুকে নিয়ে আসছেন এখান থেকে। ঠিক আছে, ব্যাস, আর কোনো কিছু না। এবার এটারে কন্ট্রোল জেড করি, নাহলে হিসাবে ভুলই দেখা যাবে। ওকে, ফাইন। তারপরের অপশন কি আছে দেখি, আমি কন্ট্রোল অল্টার ভি, আরে কন্ট্রোল অল্টার ভিতে তারপরের অপশন আছে হচ্ছে, আচ্ছা, স্কিপ ব্ল্যাঙ্ক, আর আছে হচ্ছে ট্রান্সপোজ। ওকে, চলেন স্কিপ ব্ল্যাঙ্কটা দেখি। আচ্ছা দেখেন, ধরেন এখানে যে লেখাগুলো আছে, হ্যাঁ, এই লেখাগুলোর মধ্যে হচ্ছে হলো গিয়ে কিছু বানান ভুল আছে। ধরেন মার্কেটিং বানান ভুল আছে, আপনাকে একটা বড় শীট দিছে, শীট দিয়ে বলছে যে দেখো কোথায় কোথায় ভুল আছে। অনেক সময় বস দেখবেন এক কথা একবারে বলে না, এক কথা ভেঙে ভেঙে 14 বারে বলবে। ঠিক আছে, কোথায় কোথায় ভুল আছে বানান টানান না, তুমি ওগুলা চেক করো। তা আপনি এগুলা চেক করলেন, হ্যাঁ, চেক করে করে পাশে পাশে লিখলেন। যেমন এখানে ধরেন মার্কেটিং ছিল, এখানে মার্কেটিং এর জায়গা আসলে মার্কেটিং ছিল না, এখানে লেখা আছে মার্কেট, মার্কেট লেখা আছে। ঠিক আছে, তারপর এটা এটা ভুল, তো এটার পাশে ধরেন আপনি লিখছেন হচ্ছে মার্কেটিং, যে এটা ভুল আছে, এটার পাশে মার্কেটিং হবে। তারপরে ধরেন আরো কিছু ঘরের মধ্যে আপনি ভুল পাইছেন, ধরেন এখানে হচ্ছে ফাইন্যান্স লেখার জায়গায় ফাইন্যান্স কথাটা লেখা নাই, হ্যাঁ, অথবা লেখা আছে বানান ভুল আছে, এখানে কি বানান ভুল আছে, সি আছে না, সি এর জায়গায় ধরেন ই আছে, তারপরে সি আছে, সো এই বানানটা ভুল আছে। তো এখানে আপনি পাশে সুন্দর মতো ঠিক বানানটা লিখলেন। তারপরে আপনার হচ্ছে সেলসে বানান ভুল আছে, ধরেন সেলসের মধ্যে এস নাই। ঠিক আছে, আপনি এখানে লিখলেন সেলস, SALES, সেলস। এখন আপনি লিখে আপনার বসকে দিলেন, বস বলল আচ্ছা ঠিক আছে, এবার যেখানে যেখানে ভুল আছে তুমি তো বের করছো, এখন ওগুলাকে ঠিক করে দাও। এই যে আপনি একবার কষ্ট করে ভুল বের করলেন, আবার এটা ঠিক করবেন, এটা আপনার জন্য বিরক্তিকর না? আমারে বললে আমার খুব মেজাজ খারাপ হয় এরকম ভাবে, যদি মানে অর্ধেক করে হচ্ছে কাজ করতে দেয়। তো সে স্বাভাবিক আপনারও মেজাজটা খারাপ হবে। আপনি কি করবেন জানেন? সুন্দরভাবে এখান থেকে এটারে কপি করবেন, কপি করার পরে এখানে আসবেন, এখানে এসে কন্ট্রোল অল্টার ভি চাপবেন, কন্ট্রোল অল্টার ভি চেপে স্কিপ ব্ল্যাঙ্কে দিবেন, ক্লিক করে ওকে দিবেন। দেখেন, যেগুলা ব্ল্যাঙ্ক সেল ছিল ওগুলা চেঞ্জ হয় নাই, যেইখানে আপনি লিখছিলেন এই যে মার্কেটিং, এটার পাশেরটাই ঠিক হয়ে গেছে। এইখানে ফাইন্যান্স লিখছিলেন, এটার পাশেরটাই ঠিক হয়ে গেছে। এখানে সেল লিখছিলেন, এটার পাশেরটাই ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন এই স্কিপ, কি বলে, স্কিপ ব্ল্যাঙ্কটার অ্যাকচুয়ালি কাজ কি বা কিভাবে করবেন? যেইটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক থাকবে ও ওইটাকে নিয়ে যাবে না। এটা যদি আপনি সোজাসুজি করে হচ্ছে হলো গিয়ে পুরাটা পেস্ট করে দিতেন তাহলে কি হইতো জানেন? দেখাই আপনাদেরকে কি হইতো। যদি আপনি সোজাসুজি করে কন্ট্রোল ভি দিতেন তাহলে দেখেন স্কিপ টিস্কিপ কোনো কিছু করে নাই, শুধু নিয়ে আসছে। আর এটারে আপনি হচ্ছে আমি যেভাবে দেখালাম স্কিপ যেটা করলেন, স্কিপ করার ফলে কি হলো, আপনার খালি ঘরটাকে ও কপি করে নাই, যেই ঘরের মধ্যে আপনি লিখছেন শুধু সেটারই কপি করে নিয়ে পাশেরটাতে বসাই দিছে, আর কোনো কিছু করে নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার কন্ট্রোল অল্টার ভিতে দেখি কি আছে আর, ট্রান্সপোজ, এটার কাজ কি? এটার কাজ তো আমি ভুলে গেছি, চলেন একটু চেক করে দেখি ট্রান্সপোজের কাজ কি। আচ্ছা, ট্রান্সপোজের কাজ হচ্ছে হলো গিয়ে, ধরেন কোন জায়গায় আপনি আহ কিছুটা এরকম, যেমন ধরেন এখানে
কি দিয়ে বুঝাবো? এখানে আপনার একটা ইয়ে আছে জেনারেল, এই ডাটাটা আছে হচ্ছে আপনার জেনারেলে। হ্যাঁ, এখন এটার মধ্যে আপনি কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছেন, ধরেন আপনি এখানে অ্যাকাউন্টিং দিচ্ছেন। অ্যাকাউন্টিং দেওয়ার ফলে কি হয়েছে বলেন তো? অ্যাকাউন্টিং দেওয়ার ফলে আপনার এখানে একটা ডলার যোগ হয়ে গেছে, মানে যে এটা যে টাকা, এই টাকার একটা সাইন, ডলার সাইনটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। এখানে আপনি পরে চেঞ্জ করে কাজকর্ম করে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে হচ্ছে হলো গিয়ে, সরি সরি, এটা অন্যটা, ভুল বলছি, ট্রান্সপোজটা অন্যটা, মনে পড়ছে। দাঁড়ান এক সেকেন্ড, ছোট্ট ডাটা খুঁজতে হবে। এই যে এটা, এটা নিয়ে আমাকে আবার ফরম্যাটিং টরম্যাটিং হাবজাবি আছে। আচ্ছা, এটা ধরেন, এই যে ছোট্ট ডাটাটা আছে না, এটার আপনি, এটা কিভাবে আছে বলেন তো? প্রথমে আছে এমপ্লয়ি আইডি, এর নিচে নিচে হচ্ছে এমপ্লয়ি আইডি গুলো আছে। ফার্স্ট নেম এটার নিচে নিচে হচ্ছে হলো গিয়ে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম এটার নিচে হলো গিয়ে লাস্ট নেম, এরকম ভাবে আছে। হ্যাঁ, এখন এটাকে আপনি চাচ্ছেন এরকম ভাবে করতে যে এখানে আপনার থাকবে এমপ্লয়ি আইডি, তারপরে আইডি গুলো এইরকম হরিজন্টালি থাকবে, তারপরে থাকবে হচ্ছে ফার্স্ট নেম, হরিজন্টালি নামগুলো থাকবে, এরকম ভাবে সাজাইতে চাচ্ছেন। বা আপনার বস আপনাকে বলছে তুমি এভাবে করছো কেন, আমি তো এভাবে বলি না, আমি ওভাবে করতে বলছি। তখন আপনি কি করবেন? সুন্দর মতো এটাকে কপি করবেন। কপি করার পরে যেইখানে পেস্ট করতে চাচ্ছেন সেখানে এসে কন্ট্রোল অল্টার ভি দিবেন। ভি দেওয়ার পরে ট্রান্সপোজটাকে নিবেন, নিয়ে ওকে করে দিবেন। এই যে দেখেন হয়ে গেছে আপনার এমপ্লয়ি আইডি। এই যে তারপরে পাশে পাশে চলে আসছে এমপ্লয়ি গুলা, মানে হরিজন্টালি আসছে। ঠিক আছে, যেভাবে হচ্ছে চাচ্ছিলেন, এটা প্রথমে ছিল ভার্টিক্যালি, এখন আসছে হরিজন্টালি। ব্যাস, এটাই হচ্ছে কাজ। তারপরেরটা যেটার কাজ আছে, এটা আদতে কোনো কাজ না। এটা কিরকম আমি আপনাকে দেখাই। ধরেন এখানে এই যে ঘরটায় ভালো হয়েছে, এটা খালি আছে, টোটাল স্যালারি কাউন্ট করবেন। ঠিক আছে, এখন আপনি টোটাল স্যালারিটা কিসের সাথে কাউন্ট করবেন? আহ না, এটা না, আচ্ছা এই ঘরেই বুঝাই। ধরেন আপনার এখানে লেখা আছে হচ্ছে 50, তারপরের ঘরে লেখা আছে হচ্ছে 45। ঠিক আছে, এখন 50 আর 45 আপনি হচ্ছে যোগ করবেন। কিভাবে? কপি করে যোগ করা যায়, এটা কাজের না, জাস্ট আছে বলে দেখাই দিচ্ছি, আর কোনো কিছু না। এটাতে ধরেন কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, তারপরের ঘরে যে 45 আছে, এই 45-এর এখানে আসবেন, আসার পরে কন্ট্রোল অল্টার ভি চাপবেন। ভি চাপার পরে এইখানে হচ্ছে এই যে অ্যাড, যদি আপনি অ্যাড দেন তাহলে এটার সাথে যোগ হয়ে যাবে, যদি আপনি মাল্টিপ্লাই দেন তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে, যদি ডিভাইডেড দেন তাহলে এটার সাথে ভাগ হবে, আর যদি সাবট্রাক্ট দেন তাহলে এটার সাথে বিয়োগ হবে। তো আমি অ্যাড দেই, ওকে দিলাম। এই যে দেখেন 50 আর এখানে ছিল আগের 45, টোটাল হয় 95, এখানে যোগ হয়ে 95 হয়ে গেছে। মানে আপনি যোগ প্লাস হচ্ছে পেস্ট দুইটা একসাথে করতেছেন। তো এটার আসলে দরকার পড়ে না, তারপরেও জাস্ট আছে বলে দেখায় রাখলাম, আর কোনো কিছু না। ওকে, আমাদের পেস্ট স্পেশাল শেষ। সরি 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 সরি, এরপরে হচ্ছে হলো গিয়ে চার্ট সিলেকশন অ্যান্ড হচ্ছে সিলেক্টিং, মুভিং অ্যান্ড রিসাইজিং। ঠিক আছে, চলেন দেখি চার্ট। ধরেন আপনার যে ডাটাটা আছে, এই ডাটাটা দিয়ে আপনি হচ্ছে একটা চার্ট বানাইতে চাচ্ছেন। হ্যাঁ, চার্টের ক্লাসও আমরা পাবো আজকে, জাস্ট সিম্পলি ভাবে একেবারে বেসিক ভাবে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই ধরেন এই পুরো ঘরটাকে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এখান থেকে চার্টের অপশন আছে, কোথায় আছে? ইনসার্টে আছে, ইনসার্ট, ইনসার্টে এই যে দেখেন চার্ট। হ্যাঁ, এই যে এখানে দেখেন আপনি কোন ধরনের করতে চাচ্ছেন, অনেকগুলো আছে এই যে চার্টের মধ্যে। ধরেন আমি হচ্ছে এই টাইপেরই করতে চাচ্ছি, অথবা যদি আমি এই টাইপের করি, হ্যাঁ এটাই করি, এটাই সুন্দর। ঠিক আছে, এই যে এটা করে নিয়ে আসছি, একটা চার্ট হয়ে গেছে সুন্দর মতো। সিলেক্ট করে জাস্ট চার্টটা সিলেক্ট করে নিলাম। এবার এটারে আপনি সরাবেন, কোথা থেকে সরাবেন, কিভাবে সরাবেন? এটারে জাস্ট হচ্ছে ধরেন এই যে সিলেক্ট করবেন, এটার উপরে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তারপরে এটারে ধরে এই যে অ্যারো টাইপের চারদিকে ছড়ানো অ্যারো, এটা ধরে টান দিলে এটা সরে আসবে। সরি, এটা ধরে এরকম ভাবে টান দিলে হবে, টান দিলে এটা চলে আসবে। এই যে দেখেন এটা হচ্ছে মুভ হচ্ছে, মুভ হচ্ছে। এখন এটারে যদি আপনি একটু কি বলে, একটু সাইজটাকে চেঞ্জ করতে চান, হ্যাঁ, তাহলে সাইজটাকে কিভাবে চেঞ্জ করবেন? এই যে বাটনটা আছে, এই বাটনে ধরে যদি আপনি এরকম ভাবে করেন, এই যে এটা সাইজ চেঞ্জ হবে। দাঁড়ান, এটা হয় নাই, সরি, এই যে সাইজ চেঞ্জ হচ্ছে, দেখছেন? যদি আপনি এইখানে ধরেন তাহলে একসাথে চারপাশের সাইজটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এদিকে ধরলে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে ঘুরাইলে শুধু এই সাইডে, এই সাইজের এই সাইডেরটাই হচ্ছে চেঞ্জ হবে, উপর থেকে নিচে করলে শুধু ওইটাই চেঞ্জ হবে, আর এই কর্নারে করলে হচ্ছে হলো গিয়ে
টোটালি একটা ছবির সাইজ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে সিম্পল জিনিস। তারপরেরটাও সিম্পল, বেশি কিছু না। স্ট্রাকচার অফ এক্সেল ফাংশন, চলেন এটা দেখি আমরা। এটাও আপনারা জানেন, না জানার কিছু নাই। এই কদিনে অ্যাটলিস্ট যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো করতে পারেন। যোগ বিয়োগ গুণ ভাগ দিয়েই দেখাবো আজকে। ওকে, দেখেন আমরা যখন হচ্ছে কোনো ফাংশন ইউজ করি এক্সেল এর মধ্যে, ঠিক আছে, ওইটার একটা স্ট্রাকচার থাকে। অলমোস্ট সেম জিনিসই হচ্ছে হলো গিয়ে সেম টাইপের স্ট্রাকচার ধরেই হচ্ছে আগায়। স্ট্রাকচারটা কি? ওটার গঠনটা যে এই রকম ভাবেই হচ্ছে এটা কাজ করে। এভরি এক্সেল ফাংশন ফলোস এ স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, মানে প্রত্যেকটার মধ্যে অলমোস্ট সেম ধরনের স্ট্রাকচার। যেমন প্রথমে যদি আপনি ধরেন, প্রথমে শুরুটাই হয়, হ্যাঁ, এই যে দেখেন, একটা হচ্ছে আমি জাস্ট এটা একটা উদাহরণ, যে একটা ইকুয়াল টু থাকলো, ইকুয়াল টুর পরে হচ্ছে ফাংশনটার নাম থাকলো, যে কোন ফাংশন করতেছেন আপনি, গুণ করবেন, যোগ করবেন, বিয়োগ করবেন, ভাগ করবেন, কি করবেন সেটার নাম থাকলো। তারপর হচ্ছে একটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের পরে আপনার আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2 বা যতগুলো আর্গুমেন্ট আপনি দিতে চাচ্ছেন সবগুলো থাকবে। লাস্টে গিয়ে আরেকটা ব্র্যাকেট দিয়ে বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ওর স্ট্রাকচার, ওর নিয়ম। এটাকে যদি জাস্ট হচ্ছে যদি একবারের কথায় না বুঝেন, অনেকে আছে হচ্ছে আমি একটু প্রথমবার বললে হয়তো কঠিন করে বলা হয়ে যায়, তখন বুঝতে পারেন না, এই জন্য একটু ব্রেকডাউন করা, আর কোনো কিছু না। দেখেন এই যে প্রথমে হচ্ছে একটা এক্সেলে যখন আপনি হচ্ছে কোনো ধরনের ফাংশন ইউজ করবেন, তখন শুরুটাই হবে আপনার এই যে সমান চিহ্ন বা ইকুয়াল টু দিয়ে, ইকুয়াল সাইন দিয়ে হচ্ছে হলো গিয়ে শুরু হবে। প্রত্যেকটা ফাংশন সেম ভাবে শুরু হয়। ঠিক আছে, দেখি এখানে আমি কি লিখছিলাম, এভরি ফাংশন অ্যান্ড ফর্মুলা অ্যান্ড ফাংশন স্টার্ট উইথ দিস, টেলিং এক্সেল দিস ইজ আ ক্যালকুলেশন নট আ প্লেন টেক্সট। মানে যখন আপনি হচ্ছে একটা ইকুয়াল টু দিচ্ছেন, তখন ওকে বলতেছেন, এক্সেলকে বলতেছেন, দেখো এটা কিন্তু একটা ফর্মুলা বা ফাংশন, এটা কোনো প্লেন টেক্সট না। ও হচ্ছে এই ইকুয়াল টু সাইনটা দেখলে ও বুঝতে পারবে। ঠিক আছে, তারপরে কি থাকে? তারপরে থাকে হচ্ছে ফাংশনের নাম। আপনি অ্যাকচুয়ালি কোন ফাংশনটা করতে যাচ্ছেন? আপনি কি সাম করতে যাচ্ছেন, এভারেজ করতে যাচ্ছেন, ব্লু কাপ করতে যাচ্ছেন, ইফ করতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন? আপনি যখন ইকুয়াল টু দেন, তখন এক্সেল অটোমেটিক অনেক নাম সাজেস্ট করে। ঠিক আছে, তো আপনি সেই হিসেবে চুজ করে নিতে পারেন, বা আপনি যেটা করতে যাচ্ছেন সেটার যদি প্রথম দুই এক লাইন লেখেন, দুই একটা অক্ষর লেখেন, তাহলেই হচ্ছে বাকিটা দেখবেন আপনার সামনে আসতেছে। হ্যাঁ, এরপরে হচ্ছে ওপেনিং প্যারেনথেসিস। এটা হচ্ছে কি, এই যে একটা কি বলে ব্র্যাকেট বলি আমরা, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট বলি। এই ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে যে কোনো আর্গুমেন্ট হচ্ছে শুরু হয়। তারপরের অপশনটা হচ্ছে হলো গিয়ে আর্গুমেন্ট। আপনি যখন এই পর্যন্ত দিয়ে আসলেন, এই যে দেখেন আমরা ইকুয়াল টু দিলাম, ফাংশন নেম দিলাম, প্রথম ব্র্যাকেটটা দিলাম, এরপরে হচ্ছে আমাদের আর্গুমেন্ট আসতেছে। আর্গুমেন্টটা কি? ধরেন আপনি হচ্ছে নাম্বার করবেন, শুধু সাম, ইকুয়াল টু দিলেন, সাম দিলেন, তারপরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে নাম্বার গুলা দিয়ে দিলেন। কি 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 যোগ করতে চাচ্ছেন আপনি? আমি এটা একটু করে দেখাই, হ্যাঁ, এটা একটু করে দেখাই, তাহলে ইজি হবে মনে হয়, আমার কাছে মনে হইতেছে। ধরেন আপনি এখানে যোগ করবেন, তো আপনি লিখলেন SUM, ঠিক আছে, সাম দেওয়ার পরে আপনি প্রথম ব্র্যাকেটটা দিলেন, দেওয়ার পরে আপনি কি যোগ করবেন? আপনি 5, তারপরে একটা কমা দিলেন, কমা দেওয়ার পরে হচ্ছে লিখলেন 10, তারপরে ব্র্যাকেটটাকে আপনি বন্ধ করলেন, বন্ধ করে দিয়ে তারপরে একটা এন্টার চাপলেন, দেখেন এটা কিন্তু যোগ হয়ে গেছে। এখানে আপনি কি বসাইছেন? এখানে শুধু আপনি নাম্বার বসাইছেন। আরেকটা হচ্ছে সেল রেফারেন্স। আপনি সাম কথাটা লিখলেন, লেখার পরে কোন সেলকে যোগ করতে চাচ্ছেন, সেটাকে আপনি হচ্ছে যোগ করে দিলেন। ধরেন আপনি এখানে 15 আছে আর এখানে আছে 20, এখন এই দুইটার যোগ হচ্ছে নিচে করবেন। তা আপনি কিভাবে করবেন? প্রথমে দিলেন হচ্ছে ইকুয়াল টু, তারপর লিখলেন SUM, ঠিক আছে, এই যে সামটা দিলেন, সামটা দেওয়ার পরে হচ্ছে আপনার প্রথম ব্র্যাকেটটা দিলেন, প্রথম ব্র্যাকেটটা দেওয়ার পরে কোন ঘর সেল রেফারেন্স, এই সেলটাকে রেফার করলেন, তারপরে আবার হচ্ছে এই সেলটাকে রেফার করলেন, কমা দিলেন, কমা দেওয়ার পরে এই সেলটাকেও রেফার করলেন, তারপরে আপনার ব্র্যাকেটটাকে আপনি বন্ধ করলেন, বন্ধ করে এন্টার চাপলেন। এটা হচ্ছে হলো গিয়ে সেল রেফারেন্স। এই যে অমুক অমুক সেল দুইটাকে তুমি যোগ করে নিয়ে আসো। তারপরে ধরেন আপনি আরেকভাবে কিভাবে যোগ করতে পারেন, যে এখানে যেটা আছে, হ্যাঁ, আর্গুমেন্টস কিরকম হইতে পারে, রেঞ্জ হইতে পারে, একটা রেঞ্জকে আপনি যোগ করতে পারেন। কিভাবে? এটা শুধু যোগ দিয়ে দেখাচ্ছি, কারণ আপনি বড় বড় অঙ্ক এখনো করেন নাই, আপনারা শুধু শিখছেনই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো, তাই না? সো আমাকে ওটা দিয়েই দেখাইতে হবে এখন। আপনি একটা রেঞ্জকে যদি যোগ করতে যান, কিভাবে করবেন? ইকুয়াল টু দিলেন, SUM দিলেন, সাম দেওয়ার পরে হচ্ছে ধরেন ব্র্যাকেট দিলেন, সরি ব্র্যাকেট বসে নাই, ব্র্যাকেট দিলেন, ব্র্যাকেট দেওয়ার পরে রেঞ্জটাকে আপনি দিলেন বেসিক স্যালারি থেকে শুরু করে
এটাকে ধরলেন, এবার হচ্ছে পুরো রেঞ্জটা এই পর্যন্ত আসবে না, এই পর্যন্ত পুরোটাকে সিলেক্ট করবেন, শিফট চেপে সিলেক্ট করে দিলেন, দিয়ে তারপরে আপনি ব্র্যাকেটটাকে অফ করে দিবেন, এন্টার চাপেন। এখানে আপনি কি করছেন বলেন তো, এখানে হচ্ছে একটা রেঞ্জ আপনি সিলেক্ট করছেন, সাধারণত আমরা এটাই করি। আপনি এখন যোগের বেলায় রেঞ্জ করছেন বা অন্য কোনো কিছু যদি আপনি করেন, তাও কিন্তু আপনার ওই রেঞ্জটাকেই ধরতে হবে। সো আর্গুমেন্ট কেমন হইতে পারে, আর্গুমেন্ট নাম্বার হইতে পারে, আর্গুমেন্ট সেল রেফারেন্স হইতে পারে, আর্গুমেন্ট আপনার রেঞ্জ হইতে পারে, আর্গুমেন্ট টেক্সটও হইতে পারে। যেমন আপনি এই যে দেখেন এখানে কোথাও লিখবেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ওই যে ওই দিন আমরা একটা ইয়ে লিখলাম না যে হাইপার লিঙ্ক করছিলাম, ওটার মধ্যে আমরা একটা লেখা লিখছিলাম ভিজিট আওয়ার পেজ বা ভিজিট আওয়ার চ্যানেল, এরকম কথা কিছু লিখছিলাম। তেমন আপনি কোনো কোনো সূত্রের মধ্যে কোনো লেখাও ইউজ করতে পারেন, ঠিক আছে, টেক্সট ইউজ করতে পারেন। এছাড়া অন্যান্য ফাংশনও করতে পারেন, নেস্টেড ফাংশন। নেস্টেড ফাংশন হচ্ছে কি আপনি একাধিক একাধিক জিনিসকে একই সাথে ইউজ করতেছেন। যেমন এখানে দেখেন এক্সাম্পলে, এখানে হচ্ছে আমি এটা একটু বড় করি, এখানে হচ্ছে দেখেন প্রথমে সাম করছে, তারপরে কমা দিয়ে এভারেজ করছে, দুইটারে আবার হচ্ছে একসাথে করে করছে, এটা হচ্ছে নেস্টেড। যেহেতু এটা এখনো শিখেন নাই, সো মনে রাখেন যে যে কোনো ধরনের আপনার আর্গুমেন্ট থাকবে, আর্গুমেন্টের পরে হচ্ছে ক্লোজিং যে ব্র্যাকেটটা আছে আপনি দিবেন, দিয়ে ওকে বুঝাই দিচ্ছেন যে আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, আমি যে আর্গুমেন্ট করতে যাচ্ছিলাম সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এন্ড ব্র্যাকেট দেওয়া মানেই হচ্ছে এটা বুঝায়, ঠিক আছে। দিয়ে তারপরে এন্টার চাপলেন, হয়ে গেছে। এটা হচ্ছে আপনার স্ট্রাকচার, প্রত্যেকটা ফাংশনের স্ট্রাকচার এইটা। আর এক্সাম্পল হিসেবে এই যে দেখেন এখানে ওর এক্সাম্পল দেখা যাচ্ছে, প্রথমে হচ্ছে হলো গিয়ে যে ব্র্যাকেট সরি ইকুয়াল টু দিয়ে হচ্ছে শুরু করছে স্টার্ট দ্য ফাংশন, তারপরে হচ্ছে ফাংশনের নাম লিখছে, তারপরে হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টটা কি, আর্গুমেন্টে ও ইউজ করছে সেল রেফারেন্স, যে অমুক সেল থেকে তমুক সেল পর্যন্ত তুমি হচ্ছে হলো গিয়ে এটা যোগ করবা, ঠিক আছে। তারপরে হচ্ছে প্যারেনথেসিস ক্লোজিং দ্য আর্গুমেন্ট, মানে হচ্ছে আপনার ওই যে ব্র্যাকেট দিয়ে আপনি আর্গুমেন্টটাকে ক্লোজ করে দিলেন, শেষ। এইটুকুই হচ্ছে আপনার ফাংশনের স্ট্রাকচার, এক্সেলের ফাংশনের স্ট্রাকচার। এইটা এই যে আমি এতক্ষণ বকবক করে আমার গলা ফাটাইলাম, কেন গলা ফাটাইলাম জানেন? ধরেন আপনি কোথাও পরীক্ষা দিতে গেছেন, ইন্টারভিউতে গেছেন, হ্যাঁ, ইন্টারভিউর মধ্যে আপনাকে জিজ্ঞেস করতে পারে স্ট্রাকচার অফ এক্সেল ফাংশন। এখন আপনি তো সব সব কিছু যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই পারেন, কিন্তু এই যে আমি এতক্ষণ যে যোগগুলো দেখাইলাম এগুলো তো অবভিয়াসলি আপনারা পারেন, পারেন না, কিন্তু এই স্ট্রাকচারটা আপনি বুঝেন না, আপনি প্রশ্নই বুঝেন নাই যে কি আসলে কি বুঝাইছে, আমার উত্তরটা কি হওয়া উচিত, তখন আপনি ইন্টারভিউ বোর্ডে উত্তর দিতে পারবেন না। এই জন্য এতক্ষণ কথা বলে গলাটার আমি ব্যথা করলাম, আর কোনো কিছু। এবার বলেন এই স্ট্রাকচারটা বুঝছেন কিনা, আপনারা না বললে আমি কিন্তু নাম আপু ধরে ধরে আবার ডাকবো। ভিডিও দেখতে হবে, পুরোপুরি ক্লিয়ার না। ভাই একেবারে সিম্পল, আমি আপনাকে বলি যে কোনো একটা ফাংশনের মধ্যে কি কি থাকে, আপনি এইখানে এটা দেখেন, প্রথমে থাকবে ইকুয়াল সাইন, তারপরে থাকবে ফাংশনের নাম, যে কোনো কিছু আপনি যোগ দিয়ে করেন, বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন, ডাটা ভ্যালিডেশন করেন, বা হচ্ছে লুক আপ করেন, মানে যাই যাই করতে চাচ্ছেন, হ্যাঁ, ইফ করেন, যাই করেন না কেন ফাংশনের নামটা থাকবে। তারপরে হচ্ছে হলো গিয়ে ওপেনিং প্যারেনথেসিস, বা হচ্ছে হলো গিয়ে সোজা বাংলা একেবারে যদি এটা যদি ভুলে যান, যেমন আমিও ভুলে যেতে পারি, এটা ভুলেও গেলে বলবেন হচ্ছে প্রথম ব্র্যাকেট শেষ, তারপরে হচ্ছে আর্গুমেন্ট 1 2 3 4 আমার যা আর্গুমেন্ট আছে সেটা থাকবে, তারপরে হচ্ছে হলো গিয়ে লাস্ট ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট যেটা হচ্ছে দিয়ে দিবেন, ক্লোজিং ব্র্যাকেট দিয়ে এন্টার চাপলেই হয়ে গেছে। এটাই হচ্ছে আপনার ফাংশন, সরি স্ট্রাকচার, এটাই হচ্ছে একটা ফাংশনের স্ট্রাকচার, আর কোনো কিছু না। জি আপু, ঠিক আছে। ঠিক আছে, জি এই যে এক্সাম্পল দিয়ে আমি আবার বুঝাই, দেখেন আপনার এই যে এখানে দেখেন সাম A1 is to হচ্ছে হলো গিয়ে A10, এখানে কি এই যে আপনাকে যদি একটা যোগ দিয়ে বলে যে এখানে আসলে আমরা কি করছি, আপনি আমাদেরকে একটু বুঝান তো এখানে আমার ফাংশনটা কি ছিল, স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা কি ভাই, কিচ্ছু না, জাস্ট একটা ইকুয়াল টু দিছেন, তারপরে আপনি ফাংশনের নামটা লিখছেন, এই সামটা হচ্ছে ফাংশনের নাম, তারপরে আপনি আর্গুমেন্ট সরি দিছেন, প্রথম ব্র্যাকেট দিছেন, দেওয়ার পরে আর্গুমেন্ট দিছেন, আর্গুমেন্টটা কি, আর্গুমেন্টটা হচ্ছে সেল রেঞ্জ। সেল সেল দেওয়া হয়েছে। আর্গুমেন্ট, হ্যাঁ, আর্গুমেন্ট হচ্ছে কয় ধরনের হইতে পারে, আর্গুমেন্ট হয় আপনার নাম্বার হইতে পারে, অথবা আপনার সেল রেফারেন্স হইতে পারে, অথবা সেল রেঞ্জ হইতে পারে, অথবা হচ্ছে টেক্সট হইতে পারে, অথবা হচ্ছে আদার যে কোনো ফাংশন হইতে পারে অ্যাজ লাইক নেস্টেড, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ব্র্যাকেটটা শেষ করে এন্টার চাপবেন, আপনার আর্গুমেন্ট দেওয়া শেষ, এন্টার চাপছেন, হয়ে গেছে। এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার, আর কোনো কিছু না। আর কারো কোনো বলেন, বুঝতে অসুবিধা হয়েছে কিনা এটা? না, হচ্ছে ঠিক অনেকটা আছে আপু, থিওরি বুঝতে পারছি। থিওরি টাইপের আপু, তাই না?
জি ভাইয়া, বুঝি না আমি আপনার প্রশ্ন। থিওরি টাইপের আর কি, মানে প্র্যাকটিক্যাল মানে থিওরি টাইপের বলতে হ্যাঁ, থিওরি টাইপের হ্যাঁ না, এটা আপনি করবেন, আপনি অলওয়েজ করবেন, স্ট্রাকচার। কিন্তু হুম আপনি নাম জানেন না, এটা হচ্ছে সমস্যা। আপনি নাম জানেন না, এটার নামটা আপনি বলতে পারবেন না। এই জন্য আপনাকে হুট করে যদি ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে যে একটা ফাংশনের, এক্সেলের যে ফাংশন থাকে স্ট্রাকচারটা কিরকম হয়, তখন আপনি ঘাবড়া যাবেন, আরে স্ট্রাকচার কি, অথচ আপনি কিন্তু করতেছেন, আপনি কিন্তু জানেন। ঠিক আছে, আমি যদি জি এটাকে বন্ধ করে দিই, এটাকে বন্ধ করে দিয়ে তারপরে আপনাকে এক্সেলের শিটে গিয়ে বুঝাই আরেকবার। হ্যাঁ দেখেন, আহ ধরেন অন্য কোনো শিটে আমার কোনো কিছু আছে এখানে, এই যে দেখেন, এটা বুঝাই, দেখেন এটা মজার জিনিস। দেখেন এখানে আপনি কি করছেন, এখানে আপনার স্টুডেন্টের নাম আছে, স্টুডেন্টের আইডি, নাম, সে অঙ্কে কত পাইছে, ইংলিশে কত পাইছে, সায়েন্সে কত পাইছে, আইসিটি তে কত পাইলো, টোটাল তার কত নাম্বার হইলো, তারপরে হচ্ছে তার কত পার্সেন্ট সে পাইছে, সে তার টোটাল নাম্বারের উপরে 85% পাইছে। হ্যাঁ, এখন ধরেন আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করলো যে এই যে এখানে আমাদের এই যে এই যে অংশটা আছে, হ্যাঁ, ইকুয়াল টু সাম, তারপরে হাবিজাবি যাই লেখা আছে, এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে হলো স্ট্রাকচারটা কি, তুমি আমাকে স্ট্রাকচারটাকে একটু ভেঙে ভেঙে বুঝায় বলো তো যে এটার স্ট্রাকচারটা আসলে কি। তখন আপনি এই স্ট্রাকচারটাকে কি বলবেন, এখানে কি আছে অ্যাকচুয়ালি, এখানে আছে হচ্ছে তেমন কোনো কিছুই না, এখানে হচ্ছে একটা ইকুয়াল টু আছে, তারপরে হচ্ছে হলো গিয়ে আপনার ফাংশন, না ফাংশনটার নাম আছে, ফাংশনটার নাম কি, যোগ, আপনি এখানে যোগ করছেন সাম, এই জন্য ফাংশনের নাম আছে, তারপরে প্রথম ব্র্যাকেট আছে, প্রথম ব্র্যাকেটের পরে আর্গুমেন্ট, আর্গুমেন্টটা কি, আর্গুমেন্টটা হচ্ছে আপনার সেল রেঞ্জ, আপনি এখান থেকে ধরে, এই ম্যাথ থেকে ধরে আইসিটি পর্যন্ত চারটাকে আপনি যোগ করছেন, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আপনার একটা রেঞ্জ আপনি যোগ করছেন, আর কোনো কিছু না, এই রেঞ্জটাই হচ্ছে সেল রেঞ্জ। তারপরে হচ্ছে হলো কি আপনি আপনার ব্র্যাকেটটাকে ক্লোজ করে ভাগ চিহ্ন দিয়ে, যে এটা এটা দিয়ে ভাগ করবেন, এই জন্য 400টাকে সিলেক্ট করে দিয়েছেন, এই সেলটাকে সিলেক্ট করে দিয়েছেন, সিলেক্ট করে এন্টার চাপছেন, হয়ে গেছে। এবার আপনি একটা স্ট্রাকচার কিন্তু সহজেই তাকে বুঝাই ফেলতে পারলেন। ঠিক আছে, আপু আচ্ছা এখানে আমার এগু, একটা জি ভাইয়া প্লিজ বলেন। না, যেটা করেছেন ওই যেখানে ধরেন আমরা 11 নম্বর পর্যন্ত আছে, আপনি সেমটা 12 নম্বরে ঠিক আরেকটা স্টুডেন্ট আইডি বা একটা নেম, পরে হচ্ছে সাবজেক্ট গুলাকে একটু মার্কিং করে আবার দেখালে আমাকে মানে খুব সহজ হতে হবে কি আমাকে বুঝতে। আমি আচ্ছা এটা আপনি শুধু খেয়াল যোগ করি। দিয়ে বুঝেন, আপনি শুধু যোগ দিয়ে বুঝেন ভাই। এখানে এই যে যোগটা আছে, এখানে ধরেন একজন আছে, নাম হচ্ছে মাহমুদুল হাসান, সেলস ডিপার্টমেন্টের, ওনার হচ্ছে প্রথম সেল 34,000 সামথিং, দ্বিতীয় সেল 22,000 সামথিং, তৃতীয় সেল 25,000। ঠিক আছে, এখানে হচ্ছে না টোটাল এটা যোগ হয়েছে। না, এই যে এটা না, এখানে আগের ওটা ভাই সেম জিনিসই তো, আগের কোন শিটে ছিলাম এটাই তো খুঁজে বের না, করতে হবে যেটা এখন। আমাদের সাথে যায় আর কি, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যেটা যায় আর কি, এই জন্য এটা আমার কাজে লাগবে। এইটা সবই এটা আপনার কাজে লাগবে, না, এটা টেনশন না নিয়েন ভাই, না। এই যে এটা, এটা নাকি, সরি এটাও না, এই যে এটা, না এটা না। হ্যাঁ হ্যাঁ এটা, ঠিক আছে, থ্যাংক ইউ, এটা এটা এইখানে হচ্ছে আমি আপনাকে বলছি যে এইখানে আহ, কোন, ধরেন আপনাকে একটা শীট বের করে দিয়ে বললো এখানে ফাংশনের স্ট্রাকচারটা কি হবে, হ্যাঁ, বা এখানে ফাংশনের স্ট্রাকচারটা কি, এখানে ফাংশনটা কি বলেন তো, ইকুয়াল টু দিছেন, সাম দিছেন, তারপরে প্রথম ব্র্যাকেট দিছেন, তারপরে আপনার আর্গুমেন্ট বসাইছেন, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছেন, তাই না, সাথে হচ্ছে এক্সট্রা করে আবার কি দিছেন, এক্সট্রা করে হচ্ছে আপনি একটা ডিভাইডেড চিহ্ন দিছেন, মানে ভাগ, ভাগ দিয়ে এরপরে যে 400টা আছে এই 400টাকে সিলেক্ট করছেন, এটাই হচ্ছে হলো গিয়ে করে আপনি পার্সেন্টেজটাকে বের করছেন, তাই না। তো একটা যদি ফাংশন স্ট্রাকচার বুঝাইতে বলে, আপনি আপনার যে কোনো কিছু করবেন সবগুলোর স্ট্রাকচার অলমোস্ট সেম, অলমোস্ট সেম বলতে কিরকম, আপনি প্রথমে ইকুয়াল টু দিবেন, তারপরে হচ্ছে ফাংশন যেটা করতে চাচ্ছেন ওটার নাম দিবেন, নাম দেওয়ার পরে হচ্ছে ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের পরে আর্গুমেন্ট থাকবে। আর্গুমেন্ট কয় ধরনের হইতে পারে, আর্গুমেন্ট হচ্ছে হলো গিয়ে আপনার হয় কোনো সংখ্যা হইতে পারে, কোনো টেক্সট হইতে পারে, কোনো সেল না। হইতে পারে, সেল রেফারেন্স হইতে পারে, অথবা কি হইতে পারে, সেল রেঞ্জ হইতে পারে, অথবা নেস্টেড হইতে পারে। নেস্টেড মানে কি জানেন, নেস্টেড মানে হচ্ছে একাধিক, ধরেন আমরা শুধু যোগ করি এক জায়গায়, শুধু বিয়োগ করি এক জায়গায়, আর এখানে আমি প্রথমে যোগ করছি তারপরে আবার ভাগ করছি, দুইটা একসাথে করছি, যে এটা হচ্ছে নেস্টেড। আপাতত এটুকু বুঝেন, এটা হচ্ছে নেস্টেড, কিন্তু কথা এরকম হচ্ছে জিনিস এখানে থাকতে তো পারে। আমাদের, হ্যাঁ এখানে হচ্ছে কি ওই যে আমি যেটা দেখতে পাচ্ছি যে সামের পরে প্রথম ব্র্যাকেটের পর হচ্ছে যেটা C2, পর হচ্ছে আনুপাতিক F2,
হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে এখানে C2 যে F2 ডি মানে হচ্ছে আছে এইটা। ইংলিশ দেখেন ও আমি আপনাকে হচ্ছে বলি ভাই, ই আছে সায়েন্স। আমি বলি এই যে C2 কোনটা, এই যে ঘরটা, এই ঘরের নাম হচ্ছে C2, তাই না? হ্যালো। এটা হচ্ছে সি2, রাইট? হ্যাঁ, 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 আর এরপরে আমাদের কি আছে F2, তাই না? এই ঘরটা হচ্ছে F2। F, হ্যাঁ। এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত আমরা একসাথে যোগ ও করছি। আচ্ছা, এটা হচ্ছে সেল হ্যাঁ, রেঞ্জ ঠিক ভাই, আছে, ঠিক একটা আছে। সেল থেকে আরেকটা সেল পর্যন্ত একটা রেঞ্জ আপনি সিলেক্ট করছেন, ঠিক আছে? এটাই হচ্ছে সেল রেঞ্জ, আমি এটাই বলতে চাচ্ছিলাম বারবার, ঠিক আছে? এই যে এখানে দেখেন কি বলছে, যে নাম্বার হবে, সেল রেফারেন্স হবে, সেল রেঞ্জ হবে, টেক্সট হবে, অথবা আদার ফাংশন বা নেস্টেড ফাংশন, যেটা এটা হইতে পারে। এই হচ্ছে আর্গুমেন্ট হবে, এর বেশি আর্গুমেন্ট আর কি হবে? এর বেশি আর্গুমেন্ট হইতে পারবে না, এটাই এখন হচ্ছে আমি যদি সিদ্ধান্ত। জি আমি প্লিজ যদি বলেন। আরেকটু যদি ইন্টারাপ্ট করি, আমার কথা হচ্ছে যে এখানে 11 পর্যন্ত তো আছে। এখন প্লিজ যদি আরেকটা 12 নম্বরে আপনি যদি সেম, যেমন স্টুডেন্ট আইডি হচ্ছে এত, 2010 আছে, সরি 1000 কত আছে, এটার পরে আমরা 11 দিয়ে যদি আরেকটু আমাকে লাইন একটু বুঝিয়ে দেন যেমন এই যে এখানে কি বুঝতে 10, চাচ্ছেন? এই যে 12 নম্বরে এরকম একটা সেমলি আমরা যদি একটু যাই ধীরে ধীরে, এটা যদি একটু দেখান আর কি। যেমন স্টুডেন্ট আইডি আমরা ধরে নিলাম এখানে 1011, নাম একটা 1011, ধরে হ্যাঁ নিলাম, ধরলাম। কোন একটা কিছু, হ্যাঁ, হ্যাঁ, নাম বলেন, ধরে নিলাম একটা রহিম করিম, যাই হোক, ধরেন আপনার নামই দিলাম আমি, ঠিক আছে? আপনার আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি এই আসলে তো কেন মেতে, আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি অ্যাকচুয়ালি আমাকে কি হ্যাঁ, দেখাইতে বলতেছেন আমি বুঝি নাই, এই জন্য আমি আপনাকে বলতে মানে বলতেছি যে আমি কি লিখবো। হ্যাঁ, না আরেকটা ঠিক আছে, লাইন বাড়াই এই তো দিতে হচ্ছে। বলতেছে, তো একটা আরেকটা মেতে আপু স্টুডেন্ট। খুবই একটা ভালো না আমি, আচ্ছা ঠিক আছে, মেতে আপনি আমাকে 4 পয়েন্টের মতো দিয়ে দেন, 70 দিয়ে দেন, 70। 70, ধরেন 70, ঠিক আছে দিলাম। হ্যাঁ, তারপরে ইংলিশ যেহেতু আমার সাবজেক্ট, আসলে এখানে 80 না দিলে তো খারাপ লাগবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, জান 80, আচ্ছা, সায়েন্স দিয়ে দেন, আপনার পছন্দ মতো দিয়ে দেন, ধরেন 65, 65, আচ্ছা। আইসিটি 50, আইসিটি তো এরকম কোন একটা ঠিক আছে, হ্যাঁ 50, হ্যাঁ। টোটাল নাম্বার হচ্ছে 400, টোটাল হচ্ছে এখানে টোটাল 400, আচ্ছা। 400, এরপরে কারণ আপনার ওই যে 4টা সাবজেক্টের 100 করে হ্যাঁ, 400 হয়, ঠিক আছে? 400 হয়, রাইট। আমি জাস্ট এন্টার চাপছি ভাই, আর কিছু করি নাই। বিশ্বাস করেন, আমি জাস্ট এন্টার চাপছি। ও আচ্ছা, ওখানে যাই এন্টার চাপলেই হয়ে যায় না? না, এখানে যে এন্টার চাপলে হবে না, এখানে আমার আগে সূত্র করা ফাংশনটা ছিল, লাগবে আগে, ফাংশন ফাংশন করা ছিল ভাই, এই জন্য এন্টারে হয়েছে আমার। ফাংশন না করা থাকলে তো হবে না। আপনাকে আমি দেখাই, আমি বুঝতে পারছি যে আচ্ছা, কি কি করতে চাইছেন। আপনি বলতে চাইছেন হচ্ছে এটা আমি কিভাবে বের করছি, তাই তো? হ্যাঁ, 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 বা এটা এটা ফাংশনটা অন্য ক্লাসে ছিল, আমি তারপর আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে বের করছি, ঠিক আছে? আপনি বের করবেন হচ্ছে ইকুয়াল টু দিবেন, ইকুয়াল টু দেওয়ার পরে প্রত্যেকটা নাম্বারকে আপনি যোগ করতে চাচ্ছেন, প্রত্যেকটা নাম্বারকে হচ্ছে যোগ করবেন, লিখবেন হচ্ছে SUM, সাম কথার মানে হচ্ছে যোগ করা, ঠিক আছে? এটা দিবেন, এটা দেওয়ার পরে ব্র্যাকেট দিতে পারেন, ওই যে অটোমেটিক আমার চলে আসছে ডাবল ক্লিকের কারণে, দিলেন। দেওয়ার পরে এই যে 70-এর ঘর, এটাতে হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করে শিফট চাপবেন, আপনার কিবোর্ডে শিফট চেপে এই যে 50 আছে, এই 50-এ এসে একটা ক্লিক করবেন, তাহলে পুরো রেঞ্জটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনার ব্র্যাকেটটাকে অফ করবেন, হ্যাঁ, ব্র্যাকেটটাকে অফ করার পরে এটা হচ্ছে আপনি যোগ করছেন, এখন এটার পার্সেন্টেজ বের করতে হলে আপনার যে টোটালটা হবে সেই টোটালটাকে 400 দিয়ে ভাগ করতে হবে, স্বাভাবিক, এভাবেই তো পার্সেন্টেজ বের করে, তাই না? এই হ্যাঁ, জন্য আপনি দিবেন একটা ভাগের হ্যাঁ, চিহ্ন, ভাগের চিহ্ন দেওয়ার পরে এই যে 400 আছে এটাকে ধরবেন, এটাকে ধরে এন্টার চাপবেন একটা, এই যে দেখেন হয়ে গেছে, চলে আসছে। হয়ে গেছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ধরেন এখানে এখন আপনার চাপে অনেক সময় যাচ্ছে। এটা না আইসা জেনারেল আসতে, এই যে নাম্বার এরকম আসতে পারে, 0 পয়েন্ট, তারপরে হলো 6625 এরকম আসতে পারে, এরকম যদি আসে তাহলে ঘরটায় ধরবেন, ধরে এই উপর থেকে জেনারেলটাকে হচ্ছে পার্সেন্টেজ করে দিবেন, এই যে পার্সেন্টেজ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আপু আমার একটা কোয়েশ্চেন ছিল। জি প্লিজ। তো যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড আমি টিউটর স্যার, তো বিষয় হচ্ছে আমরা যদি গ্রেডিং সিস্টেম আনতে চাই, সিজিপিএ বের করতে চাই, ধরুন A+, হ্যাঁ, A, B, পারবেন। তাইলে আমরা কোন ফাংশনটা দিয়ে আসলে কাজ করব? এই যে আগামী ক্লাসে আছে না আপনাদের ইফ ফাংশন, এটা দিয়ে হুম, দেখাই দিব, টেনশন নেন না, এটা দিয়ে আচ্ছা দেখাই আচ্ছা, দিব, ঠিক থ্যাংক আছে? আপনাদের এক্সেলের আপু কোনো কিছু বাদ যাবে না। জি আপু জি আমার জি একটা প্লিজ। কোয়েশ্চেন এখন, এই যে হ্যাঁ হ্যাঁ বলেন। টেবিলটা দেখে দিয়ে এক্সেলেন্ট নিয়ে যান, আমি যদি এক্সেলে হচ্ছে মাঝখান থেকে, হ্যাঁ
মাঝখান থেকে যদি একটা সেল বা একটা টেবিল অ্যাড করতে চাই, যেমন সায়েন্সের মাঝখান, সায়েন্স আর আইসিটির মাঝখানে অন্য একটা সাবজেক্ট আনতে চাইলাম, তাহলে অ্যাড করব। এই যে ইনসার্ট ইনসার্টে যাবেন, এখান থেকে ধরেন আপনার ভুল হয়েছে, আপনি এখানে চান না, আপনি চাচ্ছেন আইসিটির এই পাশে আনতে, ঠিক আছে, তাহলে এটা কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড দেওয়ার পরে এখানে আবার আইসিটিতে এসে ইনসার্ট মারেন, এই যে দেখেন মাঝখানে চলে আসছে। কি ক্লিক করলেন? যেই যেই ঘরের পাশে দিবেন সেই ঘরটার এরকম হ্যাঁ। সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার মাউসের যে বাম পাশে, সরি ডান পাশে আছে না, ডান পাশে ক্লিক করবেন। হ্যাঁ। ডান পাশে ক্লিক করলে এই যে দেখেন ইনসার্ট অপশন আসছে, দেখছেন? এটা হচ্ছে শর্টকাট। এছাড়া আরো আছে, হচ্ছে যে আপনার ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে এখান থেকে মনে হয় একটু কঠিন, এখান থেকে আবার খুঁজে বাই করতে হবে কোথা থেকে কি করবেন। থাক, এত কিছু আমার মন থাকে না, ওই কষ্ট করা আচ্ছা, লাগবে না। আপনি আমি জাস্ট, হচ্ছে ইনসার্ট দিলে 4টা অপশন আছে, রাইট ডাউন এইসব অপশন আছে, ডিরেক্ট এভাবে ওপেন হয় না। হ্যাঁ ওটা তো ভালো, ওটা তো আরো ভালো। আপনি রাইট যদি দেন, ধরেন আপনি যদি রাইট ডান পাশে একটা অপশন আর কি, একটা ঘর নিতে চান, তাহলে আপনি রাইটে ক্লিক করবেন। যদি বাম পাশে ঘর নিতে চান তাহলে লেফটে ক্লিক করবেন। যদি উপরে একটা ঘর বানাইতে চান তাহলে হচ্ছে আপে ক্লিক করবেন। নিচে যদি ঘর বানাইতে চান নতুন করে তাহলে ডাউনে ক্লিক করবেন। এটা তো আরো ইজি, ওটা আরো বেশি ভালো।